এটা আমার 5 স্টারের রুমগুলো আমি দেখাবো এখন। ঢাকা এই যে এইটা গুছানোর ব্যবস্থা আছে। এটা আমার রুম। এই যে আমার যাওয়ার মিস গেছে, আমার প্লেন যাওয়া, এই যে আমার লাকিস, এই যে ব্যাগ। তা আমার মিস গেছে, তার জন্য আমার ক্ষতিপূরণ দেবে। তার জন্য আমাদের হোটেলে নিয়ে আসছে 5 জন, মোট 5 জন। আমি যে বিমানে যাই তারা এটা সব বহন করবে। আমার আজকে সকাল ফেলার ছিল 11টার দিকে, তা মিস গেছে। তা আজকে রাত্রে আবার 12:30টার দিকে নিয়ে যাবে আমাদেরকে। প্রতিজনকে একটা করে রুম। সবাই আমার পাশে আরও আছে, যার যার রুম আলাদা। এটা আমার আলাদা। এই যে খাবারও দিচ্ছে এখানে, যে যেটা খাইতে পারে এই যেটা দিছে খাবার। এখানে আরও আছে বাদাম, সব ধরনের বাদাম আছে এখানে। তার সাথে আছে চা, কফি আরও আছে এখানে। এখানে আছে ফ্রিজ ছোটো একটা, এখানে আপনি বিয়ার, সব ধরনের বিয়ার দেওয়া হয়েছে। বিয়ার মিয়ার সবগুলো আছে, যে যেটা খাওয়া যাবে। তা আমি এখন খাওয়া দাওয়া করে আসছি, তার জন্য এখন খাবো না। তা আমি এখানে আসি, এখানে মোট 12:30টার দিকে, রাত 12:30টার দিকে চলে যাবো। এই যে আমার অলরেডি লাকিস, এই যে ব্যাগগুলো এখানে আমি রাখছি। এই যে আমার টিভি, বসে বসে টিভি দেখতেছি, সময় কাটে না। এই যে আমার রুম। তা আমরা মোট 5 জনের সমস্যা হয়েছে, মানে আমাদের বিমানের সমস্যা হইতে, তো আমরা 5 জন যেতে পারি নাই। তার জন্য আমরা যে বিমানে যাব সেই বিমানের সব কিছু সারা এটা বহন করবে, হোটেলের বহন করবে, খাওয়া থাকা সব কিছু মালিকের, মানে বিমান লোকের। এমনকি আমাদের আমরা যে 4-5 ঘন্টা যে আমাদের মানে টাইম চেঞ্জ হয়েছে, তার জন্য আমাদের কিছু টাকাও দেবে। তারা বলছে কাতার এয়ারলাইন্স, মানে বাংলাদেশের কাতার এয়ারলাইন্স থেকে বলে দিছে $250, মানে মোটামুটি বাংলাদেশের 30,000 টাকা মতন আমাদের জরিমানা দিবে ইনশাল্লাহ। আমরা এখানে পাবো না, এটা আমরা পাবো কাতার এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্টে যখন যাব তখন এখান থেকে আমার একটা স্লিপ দিবে এয়ারপোর্ট থেকে। এই স্লিপটা আমরা ওখানে জমা দিলে দেখা যায় কাতার রিয়াল দিয়ে দিবে আমাদের। কাতার এয়ারলাইন্স মানে আমরা যে বিমানের টিকিট ছিল সেই বিমানের পক্ষ থেকে আমাদের সব কিছু বহন করবে। তা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি সকালবেলা নাস্তা করে আসছি, এখন বুফের খাবারের মতন। তা ইনশাল্লাহ আবার দুপুরবেলা খাবারও যাব। দুপুরে খাবার তারা বলে দিছে একটা, মানে নামাজের পরেই যাওয়ার জন্য। ইনশাল্লাহ জুম্মা নামাজ পড়ার পরেই ওখানে খাওয়া দাওয়ার জন্য যাব। তবে আমার ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।